এ যাবৎকালের সব থেকে বড় আক্রমণ আফগানিস্তানের ওপর পাকিস্তানের দিক থেকে জাস্ট ঘটে গেছে কিছু ঘন্টা আগে। আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন নিউজ পোর্টালে দেখে নিয়েছেন। কি ঘটনা না, যারা স্কিল বাংলা চ্যানেল আপনারা ফলো করেন তারা এটুকু দেখেছেন যে আফগানিস্তান পাকিস্তানে কিছু অ্যাটাক করছে, পাকিস্তান পাল্টা আফগানিস্তানে কিছু অ্যাটাক করছে, তার বদলা আবার আফগানিস্তানের তরফ থেকে এই ঘটনা লাস্ট কয়েক মাস ধরে ঘটেই চলেছে। এবার পাকিস্তানের তরফ থেকে আফগানিস্তানের রাজধানী কাবুলে একটা হসপিটালে, যেই হসপিটালে ড্রাগ অ্যাডিক্টেড মানুষদের চিকিৎসা করা হয়, সেখানে বম্বিং করা হয়েছে এবং 400 জন অলরেডি মারা গেছে। এবার আমরা যদি এক এক করে বুঝতে চেষ্টা করি যে প্রথমত হসপিটালের ওপর বম্বিং করা এটা মানবিকতার এগেনস্টে। বিশাল বড় বড় যুদ্ধেও এই ধরনের কাজকর্ম প্রচুর দেশ অ্যাভয়েড করে চলে, পাকিস্তান সেই মানবিকতাও দেখায়নি। সেকেন্ড, কাদের মেরেছে পাকিস্তান? পাকিস্তান অফিসিয়ালি বলছে না না আমরা মিলিটারি এবং টেরোরিস্ট টার্গেটে মেরেছি। এবার হতে পারে পাকিস্তান তো তাদের টার্গেটও সেরকম, কোথায় বোম মারতে গিয়ে কোথায় মেরে দিয়েছে, কিন্তু আনফরচুনেটলি মারা গেছে পেশেন্টরা, হসপিটালে চিকিৎসাধীন মারা গেছে ডক্টররা এবং হসপিটালের স্টাফরা যারা সিভিলিয়ান। আফগানিস্তানে পৃথিবীতে যত আফিম তৈরি হয় না, ওপিয়াম, তার 80 to 85% আফগানিস্তান থেকে যায় এবং যার ফলে গোটা আফগানিস্তানেও প্রচুর মানুষ আফিম অ্যাডিক্টেড। তো এদের নেশা মুক্তি কেন্দ্রের জন্য আফগানিস্তানের সব থেকে বড় যে হসপিটাল কাবুলে, সেই হসপিটালে বম্বিং করা হয়েছে। আপনারা দেখবেন রশিদ খানের মতো ক্রিকেটার, যারা এই মুহূর্তে যিনি সারা পৃথিবীতে খুব পরিচিত, তিনিও টুইট করেছেন যে এটা হিউম্যানিটির এগেনস্টে ক্রাইম এবং পবিত্র রমজান মাস চলাকালীন একটা ইসলামিক কান্ট্রি পাকিস্তান আর একটা ইসলামিক দেশের সাধারণ মানুষের ওপর এইভাবে বম্বিং করতে পারে, এটা কেউ কল্পনাও করতে পারে না। এখন দেখার আফগানিস্তানের তালিবান সরকার কিভাবে জবাব দেয়। এবং পাকিস্তানের নাগরিককে, বাংলা ভাষার আমাদের ভিডিও বুঝবে না তারা, যদি বুঝতে পারতো এটাই বলতাম যে রমজান মাসে একটা ইসলামিক দেশের সাধারণ নাগরিকদের ওপর এইভাবে বম্বিং করার জন্য পাকিস্তানের সাধারণ মানুষের উচিত সরকারের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, আন্দোলন করা এবং টিটিপি তেহরিকি তালিবান পাকিস্তান, যারা এই মুহূর্তে পাকিস্তানে অ্যাক্টিভ রয়েছে, তারা এর বিরুদ্ধে রিটালিয়েশনে কি স্টেপ নেয় সেটার জন্য অবশ্যই আমাদের চোখ রাখতে হবে।